হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হচ্ছে বইটি স্বদেশ পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়, দশম শ্রেণীর ইতিহাস, অষ্টম অধ্যায়। তোমরা অনেকে কমেন্ট করেছো, রিকোয়েস্ট করেছো কি দাদা অষ্টম অধ্যায়ের ভিডিও চাই, তাই তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিও। ওকে, আর এর আগে কেউ যদি তোমরা 1 থেকে নিয়ে 7 পর্যন্ত ভিডিও দেখে না থাকো তাহলে অধ্যায়ের আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। এছাড়াও তুমি মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল, জীবন বিজ্ঞানের অনেক ক্লাস, অনুশীলনীর সমাধান। চলো শুরু করছি তাহলে আজকের আলোচনা। আর মাসিদুর স্টাডি সেন্টারে 2K সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার জন্যে তোমাদের সকলকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও জানাই ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসায় একমাত্র এটি সফল হয়েছে, না হলে কিন্তু হতো না। দেখো, অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে উত্তর উপনিবেশিক ভারত, 20 শতকের দ্বিতীয় পর্ব। বুঝা গেল? দেখো, নাম্বার 1 কোশ্চেন হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের জন্ম হলো কত? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 1953 সালে। নাম্বার 2, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, খুশবন্ত সিং। নাম্বার 3, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার সি। নেক্সট, তোমরা ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, স্কিপ করবে না, তাহলে তোমার এখানেই 70 থেকে 80% পড়া কিন্তু হয়ে যাবে। জাস্ট খালি রিভিশন করতে হবে পরবর্তীতে। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 5, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হচ্ছে জুনাগড়। অপশন নাম্বার সি। দেখো, প্রতিটি কোশ্চিন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিগত মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছে কোশ্চিনগুলো। নাম্বার 6, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে? তাহলে এর সঠিক অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। নাম্বার 7, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। ওকে, চলো নেক্সট। 8 নম্বর কোশ্চেন বলছে পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। অপশন নাম্বার ডি। নেক্সট, দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, হরি সিং ছিলেন ড্যাশের রাজা। তাহলে হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা, তাই না? কাশ্মীরের রাজা, তাহলে 1 শূন্যস্থানে লিখে দিবে কাশ্মীর। নাম্বার 2, হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। ওকে, 1950 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে 3 দেওয়া নেই, মিস্টেক, হয়তো 3 নম্বর কোশ্চেনটা দিতে ভুলে গেছি। কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল ড্যাশ। তাহলে 4 সঠিক অ্যান্সার হচ্ছে 1961। সরি ফর দ্যাট, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল 1961। আমি ভুল বললাম অ্যান্সারটা, এটা সাল বলে দিয়েছি যে গোয়া ভারতভুক্ত হয়, এই সালটা বলে দিয়েছি। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে, এর অ্যান্সারটা আমি বলে দিয়েছি।
সরি ফর দ্যাট, 4-এর সঠিক অ্যান্সার হবে ন্যাশনাল কনফারেন্স। ওকে, তাহলে 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স। নেক্সট নাম্বার 5, গোয়া ভারতভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1961 খ্রিস্টাব্দে। চলো এবার আসি আমরা কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো। নাম্বার 1 শেখ আবদুল্লাহ, তাহলে 1-এরটা হয়ে যাবে কাশ্মীর। নাম্বার 2 রাজাকার বাহিনী হায়দ্রাবাদ। নাম্বার 3 পত্তি শ্রী রামুলু, তাহলে 3 নাম্বারটা হয়ে যাবে তোমার অন্ধ্রপ্রদেশ। নাম্বার 4 জয়ন্ত চৌধুরী, তাহলে 4-এর সঠিক অ্যান্সার হবে গোয়া। তাহলে নেক্সট হচ্ছে অ্যাডমিরাল নিমিজ, তা না 5-এর, তাহলে 5-এরটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে 5। ওকে, অ্যাডমিরাল নিমিজ গণভট। চলো এরপরে নেক্সটে দেখো সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। নাম্বার 1 ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ, তাহলে এটি হচ্ছে মিথ্যা। এর আগে আমরা এমসিকে পড়লাম যে বৃহত্তম রাজ্য ছিল হায়দ্রাবাদ, তাহলে এটি হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন, কাশ্মীরের শাসক নিজাম নামে পরিচিত ছিলেন, এটি হচ্ছে মিথ্যা। হায়দ্রাবাদের শাসক নিজাম নামে পরিচিত ছিলেন। নিজাম কথার অর্থ মানে হচ্ছে শাসক। ওকে, নাম্বার 3 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল হক আলী, তাহলে এটি হয়ে যাবে সত্য। নাম্বার 4 জওহরলাল নেহেরু লৌহ মানব নামে পরিচিত ছিলেন, রং। কে? বল্লভভাই প্যাটেল, তাহলে এটি মিথ্যা, এটি সত্য। নেক্সট কোশ্চিন দেখো, বলছে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন, তাহলে এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে যে হায়দ্রাবাদ। এর সঠিক ব্যাখ্যা কী হবে? যে পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েছিল। যে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন কেন? যে পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েছিল। নাম্বার 2 বিবৃতি, হায়দ্রাবাদের ভারতভক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 2, হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট হয়। নেক্সট দেখো নাম্বার খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কে সর্দার উপাধিতে ভূষিত হন? তাহলে এর সঠিক অ্যান্সার হবে নাম্বার 1-এর বল্লভভাই প্যাটেল। ওকে, বল্লভভাই প্যাটেল। তারপরে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তাহলে এর অ্যান্সার হচ্ছে বল্লভভাই প্যাটেল। ক্লিয়ার? টুকে নাও তোমরা। নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার, যে কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্য ছিল কোনটি? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে জুনাগড়। এর সঠিক অ্যান্সার কী হবে? জুনাগড়। ওকে, জুনাগড়। নেক্সট কোশ্চেন হচ্ছে গোয়াতে কাদের উপনিবেশ ছিল? গোয়াতে উপনিবেশ ছিল পর্তুগিজদের। ওকে, চলো এরপর আমরা মার্ক 2 এটি আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না।
আর ক্লাসটি করতে কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ক্লাসটিতে অবশ্যই একটি লাইক করতেও ভুলবে না। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং মাসিদুর স্টাডি সেন্টারের পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে তুমি পরবর্তী যে আমরা মক টেস্ট করাবো বা অন্য অন্য রাইটারের অনুসরণ করাবো, তাহলে সেই সমস্ত ক্লাস কিন্তু তুমি পেয়ে যাবে সবার আগে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। চলো।